থাইল্যান্ডের রাজনীতিতে হঠাৎ ঝড়। প্রধানমন্ত্রীর পদ হারালেও মন্ত্রিসভায় জায়গা ধরে রাখলেন সাবেক প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন নতুন মন্ত্রিসভার 14 সদস্য। এদের মধ্যেই ছিলেন বিতর্কিত নেত্রী সিনাওয়াত্রা, যিনি এবার সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পেলেন। শপথ গ্রহণের সময় ঠিক সকাল 9টায় হাসি মুখে অনুষ্ঠানে প্রবেশ করেন সিনাওয়াত্রা। সাংবাদিকদের দিকে তাকিয়ে ছড়িয়ে দেন সেই পুরনো আত্মবিশ্বাসী হাসি। অথচ এই দৃশ্যের মাত্র 2 দিন আগেই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িকভাবে স্থগিত করেছিল। শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীরা অংশ নেন একটি বিশেষ বৈঠকে। সেখানে জানানো হয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমথাম উইচোয়াচাই, আর পুরো মন্ত্রিসভার নেতৃত্বে এখনো রয়েছেন সুরিয়া জুরুংরুয়াংকিত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে কেন এই বড় রদবদল? মূল কারণ ক্ষমতাসীন জোট থেকে ভুমজাথাই পার্টির বেরিয়ে যাওয়া। এতে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সরকার এখন ছোট দলের সমর্থনের উপর নির্ভর করছে, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎকে করে তুলেছে আরও অনিশ্চিত। তার উপর এক বিতর্কিত ফোনালাপ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে সীমান্ত ইস্যুতে সিনাওয়াত্রার একটি ফাঁস হওয়া ফোনালাপ নড়বড়ে করে দিয়েছে তার জনপ্রিয়তার ভিত। রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানা প্রশ্ন। এই নেত্রী আদৌ জনগণের আস্থা ধরে রাখতে পারবেন তো? তিনি ছিলেন সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে সোচ্চার, একসময় ছিলেন তরুণদের আইকন, কিন্তু এখন প্রতিপক্ষ বলছে তিনি নিজেই হয়ে উঠেছেন ক্ষমতার রাজনীতির শিকার। বর্তমানে 1 জুলাই থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে এই প্রশ্নটা এখন তীব্র। থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রার ভবিষ্যৎ কি? নেতৃত্বের ভার, নাকি শুধুই প্রতীকী এক পদ? মাসুদ হাসান, বাংলা টিভি।